আসসালামু আলাইকুম। আমি আজকে আবার আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি। আমি যে রেসিপিটা বানাতে চলেছি, সেই রেসিপিটা দেখলেই কিন্তু আপনাদের মুখে পানি এসে যাবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। পাপড়ি চাট বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা। কেন ময়দা দিয়ে পাপড়িটাকে আমি বানিয়ে নেব। তাহলে চলুন ময়দাতে আমি কি কি দিচ্ছি দেখুন। প্রথমে দিয়ে দেব আমি সাদা তেল। তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণ কালো জিরে। তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণ কালো জিরে। আর দিয়ে দিচ্ছি জোয়ান। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে দিয়েছি, এবারে সামান্য সামান্য পানি দিয়ে ময়দার ডোটাকে আমি বানিয়ে নেব। এখানে কিন্তু ময়দার ডোটা পাতলা করা যাবে না। যেমন আমরা রুটি পরাটার জন্য ময়দার ডো করি, সেইভাবে আমি ময়দার ডোটাকে বানিয়ে নেব। এখানে রেডি করে নিয়েছি। এবারে এটাকে আমি বড় বড় আকারে গুটি কেটে নেব। গুটি গুটি সব কাটা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে নিয়ে বেলে নেব। সামান্য একটু ময়দা ছড়িয়ে দেব, দিয়ে এইটাকে রুটির আকারে বেলে নেব। উফ, রকেট। রুটির আকারে তো বেলে নিলাম। এবারে আমি এখানে নিয়ে নিয়েছি একটা গ্লাস। গ্লাস দিয়ে গোল গোল করে কেটে নেব। তারপর এখানে নিয়ে নিয়েছি আমি একটা কাঁটা চামচ। কাঁটা চামচ দিয়ে যাতে যখন এখানে নিয়ে নিয়েছি আমি একটা কাঁটা চামচ। কাঁটা চামচ দিয়ে এইভাবে আমি কানা কানা করে দেবো। এই কারণে কানা কানা করে দেয় যাতে পাপড়িটা ফুলে না যায়। এবারে এইগুলোকে তুলে আমি এক সাইডে রেখে দেব। এই আবার ওই একই ভাবে আমি রুটির আকারে বেলে নেব। রুটির আকারে বেলে নিয়েছি, এবারে গ্লাস দিয়ে বল বল করে কেটে নেব। ওই একই ভাবে আমি কাঁটা চামচ দিয়ে একটু খানা খানা করে নেব। এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেবো। ওইদিকে রেডি হয়ে গেছে আর এইদিকে আমি তেলও গরম করে নিয়েছি। এবারে পাপড়িগুলোকে আমি ছেঁকে নেব। একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। এপিট ওপিট করে ভেজে আমি দু পিঠ লাল লাল করে ছেঁকে নেব। লাউ
এক পিঠ তো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আমি উল্টে দেব, আর এক পিঠ এইভাবে ভেজে নেব। দু পিঠ দু পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তেলটাকে ভালোভাবে ঝরিয়ে নেব। এইভাবে আমি বাকি পাপড়িগুলোকেও ভেজে নেব। গ্রিন চাটনি বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন আর আদা। এটাকে আমি মিক্সির মধ্যে ঢেলে দেব। আর দিয়ে দেব এতে স্বাদ অনুসারে নুন। আর দিয়ে দেব আমি সামান্য পরি আর দিয়ে দে- আর দিয়ে দেব আমি 2 চামচ তেঁতুলের আমি কাঁধ বার করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দেব। 2-3 চামচের মতন দিয়ে দিচ্ছি। তারপর এইটার আমি একটা পেস্ট বানিয়ে নেব। এইদিকে গ্রিন চাটনিটার পাপড়িটা রেডি হয়ে গেছে। তারপর আমি তেঁতুলের চাটনিটাকে রেডি করে নেব। তেঁতুলের চাটনিটাকে রেডি করার জন্য আমি তেঁতুলটাকে প্রথমে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে আমি তেঁতুলের কাঁচটাকে ভালোভাবে ছেঁকে বার করে নিয়েছি। এবারে তেঁতুলেরটাকে আমি এবারে বানিয়ে নেব। এদিকে তেঁতুলের চাটনি বানাবার জন্য প্রথমে বস করে দিয়েছি আমি কড়াটা ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব আমি তেঁতুলের কাঁচ। তেঁতুলের কাঁচটাকে আমি ভালোভাবে ফুটতে দেব। তেঁতুলের কাঁচটা ভালোভাবে ফুটে উঠেছে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি। আপনারা চিনির পরিবর্তে কিন্তু গুঁড়ো ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। চিনিটাকে ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নেব। চিনি ভালোভাবে মিশে গেছে, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণ জিরের গুঁড়ো। তারপর দিয়ে দেবো স্বাদ মতন নুন। তেঁতুলের চাটনিটাকে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি একটু ঘন করে নেব। তেঁতুলের চাটনিটা এদিকে রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এদিকে তো সবগুলো রেডি হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি আমি একটা জামবাটি। জামবাটির মধ্যে আমি দিয়ে দেব আমি মটরটাকে আমি প্রথমে সিদ্ধ করে রেখেছিলাম। তারপর দিয়ে দেব আমি সেদ্ধ করে রাখা আলু। আলুটাকে আমি প্রথমে সিদ্ধ করে ভালোভাবে খোসা ভালোভাবে খোসাকে ছাড়িয়ে নিয়েছি, তারপর ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুটাকে মটরের মধ্যে দিয়ে দেবো। অন্ধকার তারপর দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। তারপরে দিয়ে দেব আমি বিট লবণ। তারপর দিয়ে দেব এর মধ্যে আমি সামান্য পরিমাণ তেঁতুলের চাটনি। আর দিয়ে দেবো আমি ধনেপাতার গ্রিন চাটনি।
এবারে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। আলু মটর তো ভালোভাবে মাখিয়ে নিলাম। এবারে পাপড়ি চাটটাকে আমি ভালোভাবে সাজিয়ে নেব। প্রথমে আমি পাপড়িগুলোকে তেঁতুলের চাটনিতে এইভাবে ডুবিয়ে দেব। তারপর উপর থেকে দিয়ে দেবো আমি মটর আলু মাখা। তারপর উপর থেকে দিয়ে দেবো আমি গ্রিন চাটনি। আর দিয়ে দেবো তেঁতুলের চাটনি। আর দিয়ে দেবো উপর থেকে টক দই। তারপর দিয়ে দেবো আমি ঝুড়ি ভাজা। দেখতে দারুণ লাগছে না? দেখুন আপনারা। আপনারা তো পুরো রেসিপিটা দেখলেন আমি কেমন করে বানালাম। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, বানিয়ে খাবেন, দেখবেন খুব মজা লাগবে। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে আপনাদেরকে দেখে, তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নিচের বেল বাটনটাকে ক্লিক করে দিবেন।